তো বন্ধুরা, সকাল থেকে সেই চোখ খোলার পরের থেকে শুরু হয় সংসারের দায়িত্ব পালন। চলতেই থাকে। কোনো দিন 12টা, কোনো দিন 1টা, কোনো দিন 2টো অবধিও চলে, কোনো দিন বিকেল 4টে অবধিও চলে। তো যাই হোক, সব রান্না বান্না করে একটুখানি দাঁড়িয়ে দাঁড়িয়ে সব করতে হয়। সুতরাং রান্না টান্না সব করে এখন বসেছি একটু হাওয়া খেতে। তো এই দেখো, এই যে আমার ছোট্ট একটা টেবিল ফ্যান। তো এটা আমার মা আমাকে দিয়েছিল। এটা আমাকে মনে করো জীবনে যদি কারোর কাছ থেকে শান্তি আমি নাও পাই, তো এই পাখাটা কিন্তু আমাকে দারুণ আনন্দ দেয়। মানে বন্ধুরা, আজকে আমি রান্না করেছি ভাত, করেছি পাতলা মসুরির ডাল, আর এখানে করেছি লোটে মাছের এই যে ঝুড়ো, আর এখানে করেছি হচ্ছে তিল চিংড়ি। তো আজকের মেনুটা হচ্ছে আমার এই রকম। তো বন্ধুরা, যে বাইরের ঘরে একটু এসে বসলাম, এই জানলাটা দিয়ে খুব সুন্দর হাওয়া দেয়। তো দুপুরবেলাটা তো প্রচণ্ড আজকে একটা সাংঘাতিক অবস্থার মধ্যে দিয়ে কাটিয়েছি। মানে বলো তো, এদিকে বরের বন্ধু এসছে, এদিকে আমার আত্মীয় স্বজন এসছে, মানে এর সঙ্গে কথা বলে এইদিকে আমার বর কি করেছে, আবার বাজারে গিয়ে দেখেছে লোটে মাছ, সকালে দুপুরবেলা আবার গিয়ে 1.5 কেজি লোটে মাছ নিয়ে এসছে, ফ্রেশ লোটে মাছ একদম। লোটে মাছ তো সহজে ওঠে না, ও বলে না আজকে উঠেছে, আমি গিয়ে সব নিয়ে আসি। তো সব নিয়ে এসছে। তো যাই হোক, সেই সময়টা ভীষণ একটা টাফ টাইম, মানে সময় চলছিল, মানে হুড়োহুড়ি। তারপরে দিকে 4টে এত বড় বড় কই মাছ এনেছিল। ওমা, গিয়ে দেখি কি একটা কই মাছ ওখান থেকে ড্রেন দিয়ে বেরিয়ে চলে গেছে। আমার তো ড্রেনটা পুরো ওপেন করা, ড্রেন দিয়ে চলে গেছে। এখন কি করব, কপালে ছিল ওর বেঁচে থাকা, ওকে খাওয়া হবে না, তাই ও বেরিয়ে চলে গেছে। তো যাই হোক, তারপরে ওই মাছগুলো ধুলাম তারপরে ফ্রিজে রেখে দিলাম। তারপরে আমার হাজব্যান্ড যখন স্নান করে এসছে, আমরা ভাত নিয়ে বসেছি খাবো, তখন শুনছি কি মানে ঢাকের শব্দ। আরে আমাদের পাশেই তো একটা মন্দির আছে, মা কালীর মন্দির। তো ওখানে তো যেদিন করে অমাবস্যার ভোগ হয় সেদিন করে ঢাক বাজে। তো আমি বললাম আরে আজকে তো তার মানে অমাবস্যাও। তখন আমার হাজব্যান্ড বলে আজকে কিন্তু অমাবস্যাও ছিল। আমি তখন পঞ্জিকা দেখে দেখি কি যে কালকে লেগে গেছে, আজকে 4টা কততে ছেড়ে যাবে। এই কী করি এখন, তখন না, অনেক কাজ আমি সারাদিন করি, ঠাকুরের এইটুকুনি করতে বাদ দেবো না। সঙ্গে সঙ্গে আমরা দুজনে খাওয়া বাদ দিয়ে, খাওয়া ওরকম পড়ে থাকলো টেবিলে। তো ও গেল হচ্ছে মিষ্টি আনতে, আর আমি এদিকে স্নান করে নিলাম। সকালে একবার স্নান করেছিলাম, কিন্তু তবু আবার স্নান করলাম। ওই যে মাছ টাছ ঘেটেছি না, স্নান করে নাইটি পরে নিলাম। তারপরে আমার হাজব্যান্ড আসলো মিষ্টি নিয়ে, তারপরে রাবড়ি নিয়ে, আর মায়ের জন্য এনেছিল ঠান্ডা শরবত। তো ওই সবগুলো দিয়ে মাকে আমরা ভোগ দিলাম। তো দুজনে মিলেই করলাম আজকের পুজোটা। তাও একটা আত্মাটার শান্তি, যে ঠাকুরকে প্রতি মানে অমাবস্যা পূর্ণিমাতে একটু ভোগ দিই, সেটাও আজ বাদ যাবে না, না সেটা হয় না। তো যাই হোক, যার জন্যে আমাদের জীবনের শ্বাস নেওয়া, মানে সুখ শান্তি সমৃদ্ধি সব কিছু যার জন্যে, তাকে ভুলে খাওয়ার পাতে বসে সেই খাবার মনে হয় গলা দিয়ে নামবে না। হ্যাঁ, একেবারেই ভুলে মাথার থেকে বেরিয়ে যেত, পরে জানতাম সেটা আলাদা কথা, কিন্তু জেনেও না তখন ওইভাবে আর পারলাম না। তো যাই হোক বন্ধুরা, সুন্দর করে পুজোটা দিয়ে দিলাম, দিয়ে তারপরে শুয়েছিলাম কিছুক্ষণ। প্রচণ্ড গরম, তো সবসময় তো আর এসি চালিয়ে শুয়ে থাকা যায় না, মানে আমি পারি না, আমার এসির হাওয়া বেশি সহ্যও হয় না, রাতে একটু শুই। তো যাই হোক, তারপরে উঠলাম। অনেক আম আছে, কাল প্রচুর আম এনেছিল। তো আমগুলোকে চালনি দিয়ে ছেঁকে আমের পাল্প বের করলাম, তারপরে দুধ দিলাম, চিনি দিলাম, দিয়ে সুন্দর করে মিক্সিতে ওটাকে ব্লেন্ড করলাম। ব্লেন্ড করে নিয়ে তারপরে বরফ দিয়ে সেই শরবতটা আমরা 3জনে মিলে খেলাম, দারুণ লাগলো। তো বন্ধুরা, আর কি, এক্ষুনি সন্ধ্যা দেবো, বিকালও হয়ে এসছে। রাতে তো সেরকম দেখানোর মতো কিছু থাকেও না, দিনের বেলাটাই যা থাকে। তো রোজ রোজ আর বাসন মাজা আর বলো দেখি ঘর মোছা কী দেখাবো। আমার এসব দেখাতে গেলেও না লজ্জা করে, খালি মনে হয় কি আরে আমরা বিয়ে হয়ে একটা বাড়ি ছেড়ে আর একটা নতুন বাড়িতে আসি, সেখানে এসে নিজেদেরকে একেবারেই একটা ব্র্যান্ডেড ঝিয়ে তৈরি করে ফেলি। না বাবা, এইটা দায়িত্ব নিয়ে সংসারে করতে হবে, ওটা করতেই হবে, কেউ এই কাজটা পারবে না, আমাকেই করতে হবে। মানে আমার তো এই অবস্থা হয়েছে, তাই এসব আমি বেশি দেখাতেও চাই না। যে বাড়িতে তো এমনি করছি, ফিল করি যে এসব কাজগুলো করি, বলতেও খারাপ লাগে। তো যাই হোক, এটা অপ্রিয় হলেও সত্যি কথা, যে আমরা মেয়েরা কিন্তু বিয়ে হয়ে এরকম একটা সংসারের চাপে পড়ি, কম বেশি সবাই পড়ি। তো যাই হোক, কেউ ওভারলুক করে, কোনো মেয়েরা আবার ওভারলুক করে থাকতে পারে না, এই আর কি পার্থক্য।
তো যাই হোক, তো এখন যাব হচ্ছে সন্ধে দিতে। তাহলে ততক্ষণের জন্যে বাই, আবার দেখা হবে আর একটা নতুন ভিডিওর সঙ্গে। তা অবশ্যই এরকম ভালোবাসা দিয়ে আমার সঙ্গে থেকো কিন্তু।